দিনটা ছিল 21শে এপ্রিল। সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের চলে যেতে হয়েছিল সেদিনকে মিলনমেলা প্রাঙ্গণে, যেখানে হচ্ছে কলকাতা বিউটি এক্সপো। এটা আমার কাছে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল। আমি প্রথম থেকে দেখাচ্ছি যাওয়ার সময় যে ওয়েদার আর যে পরিবেশের পাশ থেকে আমি যাচ্ছিলাম, এটা ছিল আইটিসি রয়্যালের ঠিক পিছন দিকে। এটা ছিল তার এন্ট্রেন্স। ভেতর দিকে ঢুকে সামনে ডান দিক থেকে ছিল আমাদের মেন প্রোগ্রাম, সেটা এখানে বিভিন্ন রকম যত রকম ব্র্যান্ড হয়, বিউটি ব্র্যান্ড, সব রকম বিউটি ব্র্যান্ডের মেলা বসেছিল। স্টুডেক্স, যেখানে কিনা পিয়ার্সিং করা হয়, নোজ পিয়ার্সিং করা হয়, সেই ব্র্যান্ড থেকে এখানে একটা ফটোশ্যুটের জন্য জায়গা ছিল, যেটা কিনা ভীষণ সুন্দর। আমরাও এখানে ফটোশ্যুট করেছি। আর আমরা ঘুরে ঘুরে দেখছিলাম কত নতুন নতুন ব্র্যান্ড, বিউটি ব্র্যান্ড, যেগুলো হয়তো নামও শুনছি, ইনস্টাগ্রামে দেখছি, সেই সব ব্র্যান্ড থেকে স্টোর। নেক্সট যখন আমরা শুরু করে দিলাম আমার মেকআপ সেশনটা। আসলে আমি ছিলাম ভিএলসিসি থেকে ইনভাইটেড, মানে সেখানে আমরা প্রোগ্রাম করতে গিয়েছিলাম, বিটিএল শো করতে গিয়েছিলাম। মেকআপটা তো শুরু হয়ে গেল। তারপরে একের পর এক সবাই এসে প্রোডাক্ট কেনা, সব ঘুরে ঘুরে দেখা, সব কিছু শুরু হয়ে গেল। আমরা ক্যামেরা দেখে হাই করছিলাম। ও আমার মডেল রিয়া। মেকআপটা আমার ছিল গ্ল্যাম পার্টি মেকআপ। গ্ল্যাম পার্টি মেকআপে আমি করেছিলাম একটা গ্লিটারি স্মোকি আইজ অ্যান্ড নিউড লিপস। বাট আমার মডেলের না নিউড লিপসটা খুব একটা বেশি পছন্দ না, তাই তার জন্য আমাকে কালার চেঞ্জ করে অন্য কালার বসাতে ছিল। আমি এখন যাদেরকে দেখাচ্ছি তারা সব আমাদের পাশেই সব স্টল নিয়েছিল। এনারা প্যাক থেকেও এসেছিলো। প্যাক আমার ফেভারিট ব্র্যান্ড, তাই আমি দেখালাম এখানে। প্রায় একটা মেলা বসেছিল, আমার খুব ভালো লাগছিলো। মেকআপের পর আমি গিয়ে চলে গেছিলাম একটু লাঞ্চ করতে। সকাল থেকে যেহেতু কিছু খাওয়া হয়নি। নেক্সট একজন এসেছিল। আপনি কি বলছিলেন? আপনার যে মেকআপটা করেছেন ভীষণ ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। খুবই ভালো। আর মেকআপটা সত্যি খুব ভালো লেগেছে। আর মেকআপটা পুরো একদম ন্যাচারাল, মনে হচ্ছে না মেকআপ হয়েছে কিছু। খুব ভালো। এটা শুনে না এতক্ষণ পর মনে হচ্ছে যে আমি করেছি। আমরা পাশন দিয়ে খুঁজছি কে মেকআপ আর্টিস্ট। আচ্ছা আচ্ছা আমি টাইমও জিজ্ঞাসা করলাম, আচ্ছা টাইম লাগিয়েছে। আচ্ছা আচ্ছা বললেন যে আপনারা কি বসে বসে করেছেন বলে টাইম কম লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। মানে মেকআপ আছে বাট নো মেকআপ। আচ্ছা, আপনারা কি কোথাও মানে আপনারা নিজেদের কিছু রয়েছে আমরা করি মেকআপ। মেকআপ আর্টিস্ট আপনারা? আচ্ছা, সেটা সেটা সাজেস্ট মানে করতাম। আমাদের আমাদের সেন্টার আছে, বিএসসি সেন্টার। কথা হয়েছে ম্যামের আচ্ছা সাথে, আচ্ছা ম্যাম আমাদের আচ্ছা আচ্ছা পাঠিয়ে দেবে। আচ্ছা, ম্যামটা আছে পাঠিয়ে দিচ্ছে হোয়াটসঅ্যাপে। এইটা আমার রিওয়ার্ড। থ্যাংক ইউ সো মাচ। সেটা দিতে একটু হয় একদম মনে আমি নিজে ওভার মেকআপ পছন্দ করি না। একদম ঠিক 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 ঠিক। থ্যাংক ইউ সো মাচ। এরপর এখানে ওরা করেছিল আইবা থেকে বিভিন্ন রকম লুক, যেগুলো ভীষণ ভীষণ ভালো লাগছিল দেখতে। সত্যি বলতে এখানে আর্টিস্টরা আর্টিস্টদেরকেই সম্মান করছিল। নিজে একজন আর্টিস্ট হয়ে আমার এই দিনটা সত্যি খুব খুব স্মরণীয় ছিল। এই শিপটা না খুব কিউট, দেখো। এটা ছিল ভেগার যে স্যার ছিলেন, ইনি ভীষণই ভালো হেয়ার স্টাইলিস্ট করেন। ইনি হচ্ছেন স্মৃতি ভিএলসিসির হেয়ার ট্রেনার, যে কিনা আমার মডেলের হেয়ার স্টাইলিস্ট করছিলেন। আর ও আমার খুব ভালো ফ্রেন্ড। ইনি হচ্ছেন দি ফেভারিট টেডি পোনিয়াপ থেকে। নেক্সট আমি আর স্মৃতি ঘুরে ঘুরে এখন এক্সপ্লোর করছিলাম আর কত কত বিউটি ব্র্যান্ড এখানে এসছে। মানে আর কিছু আমরা মিস করে যাচ্ছিলাম না। তো এটা করতে করতেই হঠাৎ আমরা দেখতে পাই সুইস বিউটি। এটা দেখার পর বলছি সুইস বিউটি, এই ভিডিওটা একটা তোমাদেরকে ঘুরিয়ে আমরা দেখাচ্ছি। স্মৃতিও কিন্তু ওইদিকে ওর হাতে একটা অন্য ফোন ছিল, যেখান থেকে ও ব্লগ বানাচ্ছিল। আমরা চেষ্টা করেছি সব কিছুকে ঘুরে ঘুরে কভার করার। তোমরা প্লিজ জানিও যারা যারা এই বিউটি এক্সপোতে গেছিলে, যারা যারা আমাকে ওখানে দেখেছো কাজ করতে। সুইস বিউটি নিশ্চয়ই কারো অজানা নয়। আমরা কেউ না কেউ সুইস বিউটি থেকে কিছু না কিছু প্রোডাক্ট আমরা ইউজ করেই থাকি, আমাদের প্রত্যেকের ভ্যানিটিতে থাকে। আচ্ছা, ঘুরতে ঘুরতে দেখলাম এখানে
অমিত কর্মকার যে মেকআপ আর্টিস্ট, ওনারও একটা শো চলছে, সেখানেও আমি কিছু ক্লিপ নিয়ে নিলাম, কিছু মেকআপ টিপস উনি শেয়ার করছিলেন ওখানে। নেক্সট আইবা থেকে যারা লুক ক্রিয়েট করেছিল ওদেরকে আমি প্রশংসা না করে পারিনি, এবং যাওয়ার পর জানতে পারি ওরা আমারও কাজ দেখে খুব ভালো লেগেছে ওদের। তারপরে কি হলো, ওই যে অ্যাঞ্জেলটার যে উইংসগুলো যে রয়েছে ওটা ওরা আমাকে পরালো, পরিয়ে ওখানেও আমি একটু ফটোশ্যুট করেছিলাম। সত্যি এত ভালো লাগছিল মোমেন্টগুলো, প্রত্যেকটা মোমেন্ট আমি ওখানে এনজয় করেছি। আমার কাজকে আমি খুব খুব ভালোবাসি, যার জন্য প্রতিটা মুহূর্ত আমার কাছে এতটা স্পেশাল ছিল। সন্ধেবেলাটা বাইরের এরিয়াটা এত ভালো লাগছিল, প্রত্যেকের সাথে কাটানোর প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে সত্যি সত্যি খুব খুব মেমোরেবল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।